Hi guys, good afternoon and welcome to my YouTube channel. So it's been 1.5 মাস যে আমি এখনো ঘরের মধ্যে বসে রয়েছি। আমার এখনো ছুটি শেষ হয়নি। ছুটি বলতে গেলে টেকনিক্যালি দেখতে গেলে তো আমার 4th ইয়ার কমপ্লিট হয়ে গিয়েছে, শুধুমাত্র এক্সাম রিমেনিং আছে। অ্যান্ড সেই এক্সাম যতদিন না শেষ হচ্ছে আমি লাইফে নতুন কিছু করতেও পারছি না। তার জন্য এই মোমেন্টটাই তোমরা বুঝতে পারবে যে মানে যারা যারা এই ফেজটা দিয়ে গিয়েছো বা যাচ্ছ তারা ডেফিনেটলি আমার সাথে রিলেট করতে পারবে যে এই মোমেন্টে লাইফে সবকিছু যেন স্টাক হয়ে থাকে, কিছু থেকে কিছু এগোনো যায় না। সো তার উপর বাড়িতে বসে আমার কোনো সেরকম এক্সট্রা কাজকর্ম নেই, তো আমি প্রচন্ড লেজি অ্যাজ ওয়েল অ্যাজ খুব আনপ্রোডাক্টিভ হয়ে যাচ্ছি। তো এই হচ্ছে হলো লাইফ আপডেট। আর কি বলবো, ডেফিনেটলি এখন বলতে স্টার্ট করলে শেষ হওয়ার মতন কিছু নেই। সো তো চলো উইদাউট এনি ফার্দার ডু, আজকে চলো এখন বাজছে বিকাল 5টা, অ্যান্ড 5টা থেকে আজকে সন্ধ্যেবেলার একটা ছোটখাটো ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড আই হোপ কি তোমাদের এই ছোটখাটো ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সো উইদাউট এনি ফার্দার ডু চলো আজকের এই দিনটাকে, সন্ধ্যাটাকে এক্সপ্লোর করা যাক। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। চলো এখন ব্লগটাকে স্টার্ট করি। ভাবতে পারছো আমি কি পরিমাণ লেজি হয়ে গিয়েছি যে বিকাল 5টা বাজছে, এতক্ষণ আমি স্নান কমপ্লিট করে আসলাম। বেসিক্যালি সকাল থেকে আমি ওই স্ক্রোল করতে করতে ঘুমাতে ঘুমাতে আমার অলমোস্ট বেশিরভাগ টাইমটা চলে গিয়েছে। এনিওয়ে, তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গিয়েছে। অ্যান্ড এখন হচ্ছিল আমি এই যে ফেস মাস্কটা আছে এটা হচ্ছিল এখন ফেসে অ্যাপ্লাই করবো অ্যান্ড কিছুক্ষণ টাইম একটু রিল্যাক্স করবো, তারপরে একটু লেখালেখির কাজ করবো। তো চলো এখন হচ্ছিল এটাকে লাগানো যাক, সো দ্যাট আমি একটু কাম অ্যান্ড একটু রিল্যাক্সড ফিল করি। একটা কেস স্টাডি অ্যান্ড একটা অ্যাসাইনমেন্ট, তিনটে জিনিস এখনো 4th ইয়ার রিলেটেড কমপ্লিট করতে হবে, বাট আমার আর ভালো লাগছে না। লিটারালি ফার্স্ট ইয়ার থেকে আমি কেয়ার প্ল্যান, কেস স্টাডি, অ্যাসাইনমেন্টস A4 শিটের উপর A4 শিট লিখে যাচ্ছি, স্টিল এখনো শেষ হচ্ছে না। আমার 4th ইয়ার মানে ক্লাস থিওরি এভরিথিং ইজ কমপ্লিটেড, বাট স্টিল এখনো আমাকে এসব নিয়ে ডিল করতে হচ্ছে। ও মাই গড। সো যতক্ষণ না তাড়াতাড়ি লিখে কমপ্লিট করতে পারবো ততক্ষণ না মানে আমার তো শান্তি হবেও না। তার সাথে যদি এক্সামের ডেট চলে আসে তাহলে ওটা আমার জন্য আরেকটু বেশি ডিফিকাল্ট হবে। সো ইয়ার যে করেই হোক আমাকে এই তিনটে জিনিস কমপ্লিট করতেই হবে। পড়াশোনা তো আমি একটু টাইম দিয়েও পরে ফোকাস দিয়ে করতে পারবো, বাট লেখালেখি আমার দ্বারা প্রচন্ড ডিফিকাল্ট একটা ব্যাপার। তো দেখা যাক, এটাকে ওয়াশ করে আসি। মোস্ট প্রবাবলি 15 মিনিট হয়ে গিয়েছে আর এটাকে রাখবো না। তো চলো এখন এটাকে ওয়াশ করে এসে একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবো। আজকে আমাকে একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতেই হবে। সত্যি প্রচন্ড প্রচন্ড ফ্রাস্ট্রেটেড। বিশ্বাস করো 2021 থেকে 2021-এর অক্টোবর থেকে আমাদের ভিসি নার্সিং এর ক্লাস স্টার্ট হয়েছিল, অ্যান্ড ট্রাস্ট মি প্রায় 4 বছর হয়ে গেল, এখনো সবকিছু শেষ হলো না। কিছু তো বলার নেই, যেটা হচ্ছে সেটা অ্যাকসেপ্ট করতেই হবে। এনিওয়ে, ব্যাঙ্গালোরে থাকলেও তাও আমার হচ্ছিল বেশ কিছু কাজ থাকে, মানে কিছু কাজের মধ্যে আমি ইনভলভ থাকি। নিজের লাইফটা একটা কিছু না হলেও রুটিনে চলে, অনেক কিছু থাকে। এক সেকেন্ড, তো সেরকম খুব একটা প্রবলেম হয় না। বাট বিশ্বাস করো এখানে হচ্ছিল আমি বলতে গেলে পুরোপুরি বেলা, আমার কোনো কাজই নেই এখানে। সো এই কারণে এত কিছু সমস্যা হয়, এত ফ্রাস্ট্রেটেড হয়ে থাকি আমি। যতই আমি চেষ্টা করি যে এখানে এসে আমার লাইফটাকে মানে অন্যরকম বানাবো, একটু প্রোডাক্টিভ বানাবো, অনেক কিছু করবো, বাট কিছু হয় না। সো চলো এখন চলো ফাইনালি গিয়ে লিখতে বসা যাক। আমি জানি না কেন আমি লিখতে বসতে পড়তে বসতে এত এত কষ্ট পাই। লিটারালি আমার ইচ্ছে করে না, তখন মনে হয় দুটো রিলস স্ক্রোল করে নি, দুটো ভিডিও দেখে নি, বাট পড়তে বসতে আমার প্রচন্ড কষ্ট হয়। ওকে, তো অলমোস্ট আমার অনেকটা লেখা হয়ে গিয়েছে আর একটু বাকি আছে। তো একটু বাকি হলে আমার অ্যাসাইনমেন্ট আজকের মতো না বলতে গেলে পুরো নার্সিং কোর্সের জন্য আমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট হতে যাবে।
এনিওয়ে তো চলো হচ্ছিল এখন একটু রেডি হবো। বেসিক্যালি আমি আর আমার ফ্রেন্ডসরা যাবো হচ্ছে একটু বাইরে। সো কোথায় যাবো কি করবো সেটা তো তোমরা একটু পরেই দেখতে পারবে। তো চলো এখন তাড়াতাড়ি রেডি হয়ে নেওয়া যাক। আর যেহেতু গাড়িতে যাবো এন্ড বাইরে প্রচন্ড ঠান্ডা, আসলে আমার হচ্ছে একটা পার্সেল এসছে। তো চলো দেখা যাক কি এসেছে। তো এটা হচ্ছিল একটা প্যাকেটে এসেছে, যেটা কিনা এখানে দেখো ব্রোকেন রয়েছে পুরো। যাই হোক, তো এটা নিয়ে আমার কোনো যায় আসে না। তো মেইনলি এখানে হচ্ছে হলো 3টে নেকলেস এসেছে, যেই তিনটে পেন্ডেন্ট যেটা আছে খুবই খুবই সুন্দর। আমার সব থেকে বেস্ট লেগেছে এই ডলফিনটা। সে এটা পরে কেমন লাগছে সেটা এসে দেখাচ্ছি, কারণ কি আমি লেট হয়ে যাচ্ছি, তো আমাকে এখন রেডি হতে হবে। চলো আমি রেডি হয়ে গিয়েছি অ্যান্ড এখন বেরোনো যাক। ঠিক আছে নাও, আমি এসে পড়বো তারপরে তুমি। না টাটা। করতে যাব, ফ্রি এর দই ফুচকা খেতে যাব। ফুড লাভার দিনে কি হতে হবে? হ্যাঁ ন্যাশনাল ফুড লাভার। তারপর ঠিক আছে, লেটস গো গাইস, লেটস গো, ফুড ব্লগ ইজ অন। তো ফাইনালি আমরা গুপ্তা ব্রাদার্স অ্যান্ড চাট কর্নারে চলে এসেছি। তোর না চেনা শোনা, তুই কি একটু আমার চেনা শোনা নয়, আমি বহু কাল আগে খেয়েছি। তুই ভিডিওটা খোঁজা। রাজ কচুরি। এই ভিডিওটা দেখে দেখালে আমাদের একটা দই ফুচকা ফ্রিতে দেবে। চ চ চ দেখি। कोशिश में दुनिया कायम है। কোনটা, এটা বানাচ্ছে নাকি? আচ্ছা, আমি একটু কাছে গিয়ে ভিডিও করবো। যাও। ওয়ে হয়ে 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 ওয়ে হয়ে আমাদের রাজকচুরি রেডি হচ্ছে। দিবি না ভাই? সো রাজকচুরি হাতে পেয়ে তোদের রিয়াকশন কি? আমাদের রাজ সাইড खाने तो पहले আরতি করছো। কচুরির মোমো। কচুরি মোমো। চ চ ভাই চ। কেমন রে? তোরা এবার রাজকচুরি খাওয়ার রিভিউ দে। দেখো ভাই, খুব ভালো ছিল অ্যান্ড টেস্টি ছিল, ইয়ামি ছিল। একটু খেতে ডিফিকাল্টি হলো, বাট আমরা বাঙালি, আমাদের হাত আছে, হাত দিয়ে খেয়ে নিয়েছি। রিভিউ ভালো ছিল, তবে আগে থেকে সাইজ কমে গেছে। কাট কাট না 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 না, কাট কাট কাট। প্রপার রিভিউ। আরেকবার ওকে ওকে বল। তোর ওই রিভিউটা জেনুইন ছিল। আমরা এখন এখান থেকে আরেকটা ভাইরাল খাবার খেতে যাব, সেটা হচ্ছে হলো ডিজে সোডা। স্টে উইথ আস, ঠিক আছে? Shaky soda। শেকি সোডা। এটা একটু পরে খাচ্ছি, এটা একটু সাইডে থাকুক, আগে আমি ওটা দেখি। তুই শোন। বললে পড়ে দিত। ঠিক আছে, কোনো ব্যাপার না, একটু ঠান্ডা লাভ হচ্ছে। হচ্ছে, ঠিক আছে। না না না, ব্লুবেরি ব্লুবেরি খেতে হবে তো, নাকি ভিডিও বানাবি? তুই বানা। যখন তুই খাবি মানে তখন তোকে ভিডিওটা বানাতে হবে। তুই খাচ্ছিস, ওটার ভিডিওটা বানাতে হবে। এটা তো প্রসেসটা। এটাতে সোডা আর আচ্ছা, আর ওটাতে ফ্লেভার দিয়েছো। কি ফেলে করে ফেলি তো হবে? এ দাঁড়া, রেডি রেডি। নট রেডি। ফক করে
3, 2, 1 খা 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 পুরোটা, চোখ দিয়ে জল বেরোবে এবার, খা। আমি এটা খাচ্ছি, চলো লিচি। এত বড় স্ট্রং খেল খেল, ওটা ফেল। ওটা ডুবেই যাচ্ছে। यारी समझ गई। এই এগুলো নাম জানলি কি করে এগুলো? এই তুই তো নামটা বললি ওকে। রান্নি ছিল রান্নির মধ্যে একটু আমরা এখানে বসে বসে এখন অনেক লাইফের ব্যাপারে ডিসকাশন করে নিয়েছি। লাইফ লেসন্স উইথ কি জানো, হ্যাপি বিল। আজকে আমরা ফুড ব্লগ, ফুড রিভিউ, লাইফ লেসন্স অনেক কিছু শিখে নিয়েছি। নিয়েছি অনেক, and we are happy for that with our happy pill. করলে আগে ওটাই আসতো। বাই দ্য ওয়ে, একটা অ্যানাউন্সমেন্ট, ও হচ্ছে হলো রিসেন্টলি একটা ভূতের শর্ট ফিল্ম বানাতে চলেছে। ক্যাটাগরি হচ্ছে হরর। তো হরর? হ্যাঁ, তো স্ক্রিপ্ট, ভাই ভূত চতুর্দশী হরর। তো ও চলো স্ক্রিপ্ট লিখছে আর দুটো ভূতকে কাস্ট করেছি আমি। আমাকে ফার্স্ট লঞ্চ করে দিচ্ছে এই আমাদের মোহিত সুরি। এই হবে রিয়েল লাইফে হয় না। তো আমরা খুব এক্সাইটেড, একটা সুন্দর স্ক্রিপ্ট লেখ। হ্যাঁ, রাত জেগে লেখ। রাত জেগে আবার রাত জেগে স্ক্রিপ্ট না, লেখ। হরর ফিল্ম তো ড্রিম ল্যান্ড ফর চিলড্রেন। না ভাই, কি সব হচ্ছে? আমরা শুধু গাইস ফুড ব্লগ করতে এসেছি, আমরা কিছু জানি না। ওয়েল স্পেন্ট ইভিনিং। আমি চিনি রাস্তা। টাটা টাটা টাটা। সো আমি হচ্ছিল ঘরে পৌঁছে গিয়েছি। এখন হচ্ছিল সবার ফার্স্ট যে কাজ, সেটা হচ্ছিল আমার যে 3টে নেকলেস এসেছে, ওই 3টে নেকলেসকে আমি এখন পরে পরে দেখবো কেমন লাগছে। সো ইয়া, এগুলোর মধ্যে আমার সব থেকে বেস্ট যেটা লেগেছে সেটা হচ্ছিল এই ডলফিনটা। দিস ইজ ভেরি ভেরি বিউটিফুল। তো এটা আমার সব থেকে বেস্ট লেগেছে। নেক্সট হচ্ছিল এই বোটা, এটাও আমার খুব কিউট অ্যান্ড সুন্দর লেগেছে। অ্যান্ড থার্ড এটা হচ্ছিল লাইক ওকে কাইন্ড, এটা আমার অতটাও পছন্দ হয়নি, বাট ইটস ওকে। তো তিনটেই খুবই সুন্দর, খুবই বিউটিফুল। অ্যান্ড এটার যদি লিঙ্ক আমি পাই তাহলে সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করতে পারো। নেকলেসগুলো ভালো আছে, সুন্দর হয়েছে, কিন্তু আমার একটা চাই। ডলফিনটা আমি নেবো না। ওটাই আমার না, ডলফিনটা আমার সব থেকে না, ডলফিন আমি দেবো না। না, ওটাই আমার। চুপ করো। সো আমার হলো রাত্রিবেলার ডিনার করার টাইম হয়ে গিয়েছে। যেহেতু আজকে সন্ধ্যাবেলা বেশি কিছু খেয়ে নিয়েছি, অনেক কিছু আনহেলদি খেয়েছি, তো আর কিছু খাবো না আজকে রাত্রিবেলা ডিনারে। তো আমি একটু জাস্ট টক দই রয়েছে, তো টক দই খাচ্ছি। সো আজকে ভিডিওটা এখানেই এড করছি। আই হোপ কি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কি করবে, ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন বাই।